গভীর রাতে আজাদ কাশ্মীরের সাধারণ মানুষ যখন ঘুমিয়ে তখনই অতর্কিতে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা করে ভারতীয় সামরিক বাহিনী। বিমান ঘাঁটি থেকে উড়ে যায় অত্যাধুনিক রাফাল, সঙ্গে Su-30 MiG-29। এই হামলার জবাব দিতে মোটেই সময় নেয়নি পাকিস্তানের সামরিক বাহিনী। তারাও ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সামরিক ঘাঁটি নিশানা করে পাল্টা আক্রমণ করে। পাকিস্তানের পাল্টা আক্রমণে দিশেহারা ভারতীয় বাহিনী সীমান্তে যুদ্ধ থামাতে সাদা পতাকা প্রদর্শন করেছে বলে জানা গেছে। ভারত পাকিস্তান সংঘাতে অবধারিতভাবেই কাশ্মীর সীমান্ত হয়ে ওঠে অস্থির। এবারও তার ব্যতিক্রম হয়নি। আকাশে যখন উড়ছে দুই দেশের যুদ্ধবিমান, তখন থেমে নেই কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখার দুই পাশে অবস্থানকারী সেনারাও। নিজ নিজ দেশের পক্ষ হয়ে সারা রাত গুলি ছুড়েছেন তারা। খবর পাওয়া গেছে হতাহতেরও। ভারতের ক্ষেপণাস্ত্র আক্রমণের জবাবে পাকিস্তানি বাহিনী একটি শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান শুরু করে সীমান্তে। ফলে সীমান্ত রেখা বরাবর একাধিক ভারতীয় সামরিক পোস্টের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চোরা কমপ্লেক্স, যেখানে ভারতীয় বাহিনী অবশেষে সাদা পতাকা উত্তোলন করেছে। কাশ্মীর সীমান্তে সারারাত যুদ্ধের পর সকালে আর টিকতে পারে নাই ভারতীয় বাহিনী। সাদা পতাকা উত্তোলন করেছে তারা, যা যুদ্ধবিরতি বা আত্মসমর্পণের আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপায়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনারা কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে বলে দাবি করেছে পাকিস্তান। মূলত সাদা পতাকা উত্তোলন করাটা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্সে এই দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, প্রথমে তারা হামলার তদন্ত করা থেকে পালিয়েছিল, এখন তারা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেছে। এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদ রয়েছে। পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে 3টি রাফাল ফাইটার জেট, একটি MiG-29 এবং একটি Su-30 যুদ্ধবিমান রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও ভারতীয় বাহিনীর বিমান খোয়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা 3টি ভারতীয় বিমান পাকিস্তানে ভূপাতিত হওয়ার খবর দিয়েছে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।